কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি এলসিসি 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বেঙ্গলি এলসিসি 2 পেপারের ওপর থেকে সম্পূর্ণ ফাইনাল সাজেশান এবং তোমাদের সিলেবাস কী কী রয়েছে এবং তোমাদের কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়ে থাকে সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। প্রথমে দেখো, তোমরা তোমাদের সিলেবাসটি দেখে নাও। তোমাদের বাংলা এলসিসি 2 পেপারের সিলেবাসটি হচ্ছে, দেখো, সাময়িক পত্র ও কথা সাহিত্য। তোমাদের মডিউল 1 থেকে বিভিন্ন পত্রিকা রয়েছে সাময়িক পত্র। প্রথম 19 শতকের সাময়িক পত্রের উদ্ভব এবং ক্রমবিকাশ, দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বঙ্গদর্শন, ভারতী, সবুজপত্র, কল্লোল, কালিকলম, প্রগতি, পরিচয়, কবিতা। এই পত্রিকাগুলি তোমাদের পড়তে হচ্ছে প্রথম মডিউল 1 থেকে। এবং মডিউল 2 এ রয়েছে তোমাদের উপন্যাস, রজনী উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রজনী উপন্যাস মডিউল 2 থেকে তোমাদের পড়তে হচ্ছে। এবং মডিউল 3 রয়েছে তোমাদের ছোট গল্প। ছোট গল্পের মধ্যে রয়েছে ছোট লোক, বনফুল, চোর, জ্যোতিরিন্দ্র নন্দী, রেকর্ড, নারায়ণ গঙ্গোপাধ্যায়, অন্ত সলিলা, সাবিত্রী রায়, আদাব, সমরেশ বসু, টোবাটেক সিং, সাদাত হোসেন মন্টো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি। তোমাদের এই বিষয়গুলি তোমাদের এলসিসি 2 পেপারে অর্থাৎ কম্পালসারি যে বাংলা পেপারটি রয়েছে, তোমাদের এই বাংলা পেপারটির ওপরে তোমাদের এই বিষয়গুলি পড়তে হচ্ছে। এরপর দেখো, তোমাদের এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। কোশ্চেন প্যাটার্নে তোমাদের 10 নম্বরের কোশ্চেন তোমাদের 3টি অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে তোমাদের 6টি কোশ্চেন আসবে 10 নম্বরের, 6টি কোশ্চেন পরীক্ষার খাতায় থাকবে। সেখান থেকে 3টি অ্যান্সার করতে হবে 30 নম্বর। এবং তোমাদের বেশ কিছু 5 নম্বরের কোশ্চেন থাকবে, সেখান থেকে তোমাদের 4টি অ্যান্সার করতে হবে 20 নম্বর। এবং তোমাদের 1 নম্বরের সংক্ষিপ্ত অর্থাৎ এসিকিউ কোশ্চেন হবে 15টি অ্যান্সার করতে হবে 15 নম্বর। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তোমাদের এই সাবজেক্টের উপর থেকে 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখো, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে যে কোশ্চেনগুলি তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, সেই কোশ্চেনের সম্পূর্ণ সাজেশানগুলি দেখে নাও। দেখো, প্রথমে 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। এবং 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যে কোশ্চেনগুলি তোমাদের সবুজ হাইলাইট করা, টিক চিহ্ন দেওয়া, স্টার মার্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই এখান থেকে তোমাদের কোশ্চেনগুলি তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। এরপর দেখো, পরবর্তী নেক্সট 5 দাগের কোশ্চেন ছিল, রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 6 নম্বর কোশ্চেন, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। এবং 7 নম্বর কোশ্চেন, অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। এবং 8 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলার সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। এবং এরপর দেখো, তোমাদের বেশ কিছু এক্সট্রা কোশ্চেন রাখা হয়েছে 10 নম্বরের কোশ্চেনের জন্য। রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। এবং 11 নম্বর কোশ্চেন, কবিতা পত্রিকা
কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয় আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এবং 12 নম্বর কোশ্চেন, টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের কোশ্চেনের জন্য মাত্র 12টি কোশ্চেনের সাজেশান। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সবুজ টিক চিহ্ন দেওয়া হাইলাইট কালার করা প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। এবং এখান থেকে তোমাদের যে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষা খাতায় হবে, তোমরা এখান থেকেই কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের কোশ্চেনের সাজেশানটি দেখে নাও। 5 নম্বরের কোশ্চেনের সাজেশানে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা চলছে। পিডিএফ নোটস রেডি হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা খুবই সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো। এরপর দেখো 5 নম্বরের কোশ্চেনের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন ছিল, দেখো বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, 19 শতকের যুগ সন্ধিক্ষণের বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকর এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এবং 3 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এবং 4 নম্বর কোশ্চেন, বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এবং 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রজনী উপন্যাসের নায়ক বিচার করো। এবং 6 নম্বর কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা আলোচনা করে বুঝিয়ে দাও। এবং 7 নম্বর কোশ্চেন, রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও। এবং 8 নম্বর কোশ্চেন, অন্তঃসলীলা গল্প অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। এবং 10 নম্বর কোশ্চেন, ছোটলোক গল্পের রিক্সাওয়ালা চরিত্রটির পরিচয় দাও অথবা ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোকের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 11 নম্বর কোশ্চেন, রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। 12 নম্বর, অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এবং 13 নম্বর কোশ্চেন, আদাব গল্পটিতে যে মানবিক আবেদনের যে পরিচয় পাও তা তোমার নিজের ভাষায় লেখো। এরপর দেখো তোমাদের বেশ কিছু টিকা কোশ্চেন আসে পরীক্ষা খাতায়, 3টি টিকা কোশ্চেন আসে, সেখান থেকে যে কোনো একটি টিকা কোশ্চেন অ্যান্সার করতে হয়। তোমাদের টিকা কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টিকা কোশ্চেন রাখা হয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকা টিকা লেখো, কালি কলম টিকা লেখো, দিগদর্শন টিকা লেখো, রেকর্ড গল্পের চোরাবাজার টিকা লেখো, রজনী উপন্যাসের হরলাল চরিত্র টিকা লেখো, রজনী উপন্যাসের উপকাহিনী এবং ছোটলোক গল্পের রাঘব সরকার এবং রজনী উপন্যাসের পাশ্চাত্য প্রভাব। এই টিকা কোশ্চেনগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবং তোমাদের 5 নম্বরের জন্য যে সাজেশানটি রাখা হয়েছে, এই সাজেশানটি অবশ্যই তোমরা ফলো করে গেলে এখান থেকে তোমাদের যে 5 নম্বরের কোশ্চেন হয়ে থাকবে পরীক্ষার খাতায়, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমাদের কিন্তু 5 নম্বরের জন্য একটি বেশি কোশ্চেন পড়তে হয়, তাই বলবো এখানে যে কোশ্চেনগুলি আলোচনা করা হয়েছে অবশ্যই চেষ্টা করবে এই সমস্ত প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। এবং তোমাদের বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকে, তাই যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা যে প্রশ্নটি পড়ে যাবে প্রশ্নের সাথে মিল রেখে কিছুটা ওয়ার্ড তোমরা নিজের ভাষায় যুক্ত করে তোমরা সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারটা কিন্তু লিখে আসলে অবশ্যই তোমরা নাম্বার পাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।